আসছেন না। আমার প্রশ্ন, আচ্ছা আমার থেকে দূরে সরে গেল কেন? আমি কি কাছে ডাকবো সেই জন্য? ভাইয়া যদি মাইন্ড করেন। কি অবস্থা সবার? বর্তমান নাটকের হালের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান অনেকেই হয়তো চিনেন, যারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ থাকেন তাদের অনেকেই হয়তো চিনেন মুশফিকার ফারহানকে। না চিনার বা কী আছে, যারা সোশ্যাল মিডিয়াতে আছে সবাই অনেকেই চিনে, বেশিরভাগই চিনে মুশফিকার ফারহানকে। আমার ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন নাট্যজগতের নায়ক মুশফিকার ফারহান। তখন কথা হচ্ছে, যেটা নিয়ে কথা সেটা হচ্ছে যে 31শে জানুয়ারি রাত্রে বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটা অনুষ্ঠান হয়েছিল, একটা অ্যাওয়ার্ড শো হয়েছিল, যেখানে অনেক অভিনেতা অভিনেত্রীরাই উপস্থিত ছিল। সেখানে আমাদের মুশফিকার ফারহান উপস্থিত ছিল, তারপর অপু বিশ্বাস, বাংলাদেশের নায়িকা, জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তারপর তৌসিফ মাহবুব, আরও অনেকেই উপস্থিত ছিল কিন্তু। এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা পুরস্কারও পেয়েছে। তো সেটা কথা না, কথা হচ্ছে ফারহানও পুরস্কার পেয়েছে, মুশফিকার ফারহান। তো পুরস্কারটা পেয়েছে অপুর হাত ধরেই, মানে অপুর হাতে সমান পুরস্কারটা পেয়েছে, অপু বিশ্বাসের হাত থেকেই পুরস্কারটা পেয়েছে। তো সেখানে অনেক কথাবার্তা হয়, অপু বিশ্বাসও ছোটোখাটো বক্তব্য রাখে মুশফিকার ফারহানকে নিয়ে। তারপর মুশফিকার ফারহানকেও অপু বিশ্বাসকে ধন্যবাদ দেয়। অপু বিশ্বাস তার প্রশংসা করেছে যে অপু বিশ্বাস তার নাটক দেখে অবসর সময়ে এরকমটা প্রশংসা করেছে। তারপর মুশফিকার ফারহানও তাকে ধন্যবাদ দিয়েছে এরকমটা। তো তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে অপু বিশ্বাস, মানে আমি আরও অনেকবার দেখেছি অপু বিশ্বাসকে এরকম করতে, যে কোনো একজনকে দেখলেই বলে দেয় যে আপনি সিনেমায় কেন আসছেন না, এরকম প্রশ্ন কিন্তু আমি আরও শুনেছি। কিন্তু কোন কোন অভিনেতার ক্ষেত্রে শুনেছি আমার ঠিক মনে নেই, কিন্তু এখন এটা দেখে না মানে আমার মনে পড়ে গেলো যে আরও অনেকবার শুনেছি এই কথাটা, যে আপনি সিনেমায় আসছেন না কেন, মানে এটা কোনো কথা? নাটকের মানুষ নাটকেই সুন্দর, কিন্তু আমি এটা বলতেছি না যে মুশফিকার ফারহান কোনো দিন আপনি সিনেমায় আইসেন না, বা সিনেমায় আসলে আপনার অনেক বড় লস হবে, আপনার কিছু হবে না, এখানে স্টার ভ্যালু নেই, এরকমটা বলবো না। সে আসবে, মুশফিকার ফারহান সিনেমায় আসবে, সে তার মতো সময় করে নিয়ে আসুক। আপনি সিনেমায় আসছেন না কেন, এটা কোনো কথা ভাই? আর বাংলা চলচ্চিত্রের গ্রুপে অনেকেই দেখলাম লেখালেখি করতেছে এই জুটিটা কেমন, মানে মুশফিকার ফারহান আর অপু বিশ্বাস জুটি, তারা জুটি বানায় ফেলছে। আরে ভাই আপনার চোখ কোথায়? কার সাথে কাকে তুলে এদের দুজনকে নায়ক নায়িকা মানাবে না মা ছেলে মানাবে, সেটা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। মানে আপনাদের রুচি ভাই, মুশফিকার ফারহানকে আপনারা অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধাইয়া দিয়েছেন, ওয়ান্ডারফুল। যাই হোক, আমিও ব্যক্তিগতভাবে চাই যে মুশফিকার ফারহান সিনেমাতে আসুক, বাট নাটক এবং সিনেমা দুইটা আলাদা বিষয়। এখানে একটা স্টার ভ্যালু লাগে। যেমন আমরা যদি বলি যে নিশুর কথা বলি, মেহজাবিনের কথা বলি, মেহজাবিনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার ভক্তের কি কম আছে? সেটা নাটকে, সেটা সোশ্যাল মিডিয়ায়, হলে না। এখানে হলে কাজ করতে, মানে সিনেমাতে কাজ করতে হলে এখানে একটা জার্নির ব্যাপার, একটা সময়ের ব্যাপার, এখানে সময় করে লেগে থাকতে হয়। তারপর ফেস রিভিল হয়, ফেস ভ্যালু হয়, তৈরি হয়, সবাই তাকে চিনে। নাটকের বর্তমানে নাটকে অনেকেই আছে, অনেকেই আছে অ্যাভেলেবেল। তো নাটকের জনপ্রিয়তা এবং সিনেমার জনপ্রিয়তা দুইটা ভিন্ন জিনিস। তবে আমি এতটুকু বলতে পারি, মুশফিকার ফারহান সে সিনেমায় আসবে, কিন্তু আরেকটু পরে আসা বেটার হবে। সে টুকিটাকি কাজ করতে পারে সিনেমায়, বাট একবারে চলে আসাটা বোকামি হবে। হ্যাঁ, নাটকে কিন্তু বর্তমানে অনেক নাটক হচ্ছে, কিন্তু সিনেমাতে আসলে ওরকম ভালো স্ক্রিপ্ট পাওয়া, সিনেমায় কাজ করা, হ্যাঁ বছরে একটা দুইটা হতে পারে, এটা অনেকটা অন্যরকম হয়ে যাবে, সে হারিয়ে যাবে। আমরা চাই না, আমি চাই না আমার প্রিয় অভিনেতা নাটকের সে নাটক থেকে হারিয়ে যাক। আমি এটা বলবো যে আপনি নাটকেও রেগুলার থাকেন, প্লাস টুকিটাকি আপনি যদি পারেন সিনেমাতে আসেন, বাট একবার নাটক বাদ দিয়ে সিনেমায় চলে আসা এটা অন্যরকম হবে। তো বন্ধুরা, ফারহানের ভক্ত কে কে, আর কে কে চাও ফারহান সিনেমায় আসুক, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিও, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করে দিবে। ধন্যবাদ সবাইকে।